টি-20 বিশ্বকাপের গ্লানি ঝেড়ে নাজমুল শান্ত লাল বলের প্রস্তুতি শুরু করেছেন। বছরের বাকি সময়ে টাইগার কাপ্তানকে 8টা গুরুত্বপূর্ণ টেস্টে নেতৃত্ব দিতে হবে, তাই সামনে তাকাচ্ছেন পেছন ভুলে। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্ট সিরিজ ঘিরে প্রস্তুতির ঘাটতি রাখতে চায় না বিসিবি। মাহমুদুল জয়রা চট্টগ্রাম, অস্ট্রেলিয়া আর পাকিস্তানের সেরা প্রস্তুতি নিয়ে নামতে চায় বাবর আজমদের বিপক্ষে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। এক কাঁধে বিশ্বকাপে পুরো দলের সমালোচনার বোঝা, অন্য কাঁধে চাপ নিজের ব্যাটিং ব্যর্থতার। জয়ের হিসেবে বাংলাদেশের ইতিহাস সেরা টি-20 বিশ্বকাপ, তবু একটু বেশি হাঁপিয়ে উঠেছেন টাইগার কাপ্তান। কিন্তু যার সামনে থেকে নেতৃত্ব দিতে হবে তার থেমে থাকলে কি চলবে? সব ছেড়ে তাই শান্ত দৌড়ে এগিয়ে যাচ্ছে। 3 ফরম্যাটের দায়িত্ব যে তার কাঁধে। পাকিস্তান সফর সামনেই, সব মিলে বছরের বাকি সময়ে খেলতে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ 8টা ম্যাচ। আপাতত পাকিস্তান সফরের 2 ম্যাচ ঘিরে আগে ভাগেই শান্ত নিজের প্রস্তুতি শুরু করেছে। শান্তর মতো হাসান মাহমুদও লাল বলের প্র্যাকটিসে নিশানা ঠিক করছেন এইচপির বোলিং কোচ কোরি কলিমোরকে নিয়ে। টেস্ট স্পেশালিস্ট তাইজুলও হোম অফ ক্রিকেটে প্র্যাকটিস করছেন নিজের মতো করে। সবার নজর এখন রাওয়ালপিন্ডি আর করাচি টেস্টে। ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে কতটা প্রস্তুত করা যাচ্ছে নিজেদের? পার্সোনালি আপনি হয়তো একজন কোচ, একজন টিম বয়ের সাথে কাজ করবেন, কিন্তু ওইখানে সবাই থাকে, সবাই হেল্প করা থাকে। দেখা গেছে আমার একটা কিছু ভুল হচ্ছে, অথবা সিনিয়র মুশি ভাই অথবা সৌরভ ভাই কেউ আছে, ওনারা দেখলো এটা আমাকে বলে দিচ্ছে। সো টিম সবাই একসাথে যখন করি তখন আসলে অনেক কিছু শেখা যায়। পাকিস্তান সফরের আগে জয়, দীপু, সাদমানরা অবশ্য পাচ্ছে সেরা প্রস্তুতির সুযোগ। চট্টগ্রামে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প, এরপর অস্ট্রেলিয়ায় এইচপির সফর। টেস্ট সিরিজের আগে পাকিস্তানে আছে এ দলের সফরও। ক্রিকেটাররা টি-20 বিশ্বকাপের ঘোর আর লাল বলে প্রায় 5 মাসের বিরতির ধাক্কা সামলে উঠতে পারবে তো? টাইগার্স ক্যাম্পে খুব ভালো প্রিপারেশন হচ্ছে, কারণ আমরা সবাই মুশফিক ভাই সহ বসে ডিসকাস করছি যে ওনার আগে খেলার এক্সপিরিয়েন্স আছে, আমরা হয়তো বা নিউ যাব পাকিস্তানে। সো আমরা ওইভাবে ওই চিটাগাংয়ের উইকেট কিন্তু সবসময় স্পোর্টিং থাকে, সো আমরা ওই উইকেটে প্র্যাকটিস করে ওইটা কীভাবে ইউটিলাইজ করার চেষ্টা করতেছি আর কি, পাকিস্তান সিমিলারভাবে করার। সেরা প্রস্তুতিতে বাদ সেধেছে জয়ের আঙ্গুলের ইনজুরি, যদিও সেরে উঠছেন দ্রুতই। প্রায় 4.5 বছর পর টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে টাইগাররা। পাকিস্তানের মাটিতে টাইগারদের অতীত স্মৃতি খুব একটা মধুর না। 5 টেস্টের সবটাই হেরেছে, 2টাতে ইনিংস পরাজয়। 13 জুলাই থেকে এবারের পাকিস্তান সফরের জন্য আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামে ক্যাম্প শুরু করবে ক্রিকেটাররা। নাহিয়ান বিন জসিম, 71। এক অদ্ভুত ক্রিকেট সংস্কৃতি। পারফর্ম না করলেও দলে জায়গা হারায় না ক্রিকেটাররা, আবার পারফর্ম না করেই জাতীয় দলে ফেরা যায়। ক্রিকেটারদের মাঝে প্রতিদ্বন্দ্বিতা কোথায়? কেন ব্যাকআপ ক্রিকেটার তৈরি করা যাচ্ছে না? খোঁজার চেষ্টা করেছেন রহমান পেয়ার। খুব বেশি 20 থেকে 25 জনের বাইরে তো এরকম প্লেয়ার নেই। বাংলাদেশে আন্তর্জাতিক মানের ক্রিকেটার কতজন? পাইপলাইনে পর্যাপ্ত ক্রিকেটার আছে এমন ধারণায় স্বস্তি খোঁজার কোনো ভিত্তি রয়েছে কি? এই ফর্মের ঘাটতির পরেও লিটনের উপরে আমরা আস্থা রেখেছি। ডিফেন্স করার কথা ছিল, তখন দেখছি মারতে গেছে। পারফর্ম না করেও বাংলাদেশ জাতীয় দলে টিকে থাকা যায়, আবার পারফর্ম না করেই জাতীয় দলে ফেরা যায়। সবচেয়ে বড় উদাহরণ লিটন দাস ও সৌম্য সরকার। একজন ম্যাচের পর ম্যাচ খারাপ খেলেও অটোমেটিক চয়েস, আরেকজন নিজেকে প্রমাণ করতে না পারলেও বিশ্বকাপের মতো বড় আসরে খেলে এসেছেন। সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম ইন্টারন্যাশনাল খুব বেশি 20 থেকে 25 জনের বাইরে তো ওরকম প্লেয়ার নেই। তো আমি চেষ্টা করি আমি যদি ফিট থাকি এত সুযোগ আসবে। সাইফুদ্দিনের মতে দেশে আন্তর্জাতিক ক্রিকেটারের সংখ্যা 20 থেকে 25 জন, কিন্তু বিশেষজ্ঞদের মতে এই সংখ্যাটা আরো কম। তার মানে কি দাঁড়ালো? জাতীয় দলে থাকা ক্রিকেটারদের মাঝে প্রতিযোগিতা কি কমছে? ব্যাপারটা কি এমন না যে খারাপ খেললেও বাদ পড়ার ঝুঁকি কম? এটা কি ক্রিকেটারদের মানসিকতায় প্রভাব ফেলছে না? যদি ফর্মে না থাকে তাহলে একটা অস্বস্তির একটা তো জায়গা হয়। আর যখন মারার কথা তখন দেখছি ডিফেন্স করতে গেছে। আমরা যা করছি আমরা সেখানে কোনো ভুল করছি কিনা? বাংলাদেশে বিকল্প ক্রিকেটারের বড্ড অভাব, ভান্ডার বেশ সীমিত। শক্তিশালী জাতীয় দল গড়া বেশ কঠিন।
বেশ কিছু প্লেয়ার রয়েছে ডিফারেন্ট ফরম্যাটে চিন্তা করার মতো। কার জায়গায় কে রিপ্লেস হতে পারে সেরকম খুব একটা সুযোগ আনফরচুনেটলি আমাদের কাছে ছিল না। পাইপলাইনের অবস্থা বোঝার জন্য এক তামিম ইকবালকেই দৃশ্যে নিয়ে আসলে হয়। এই ওপেনারের বিকল্প গত কয়েক বছর ধরেই খুঁজছে টিম ম্যানেজমেন্ট। পেয়েছে কি? সহজ সত্য হলো দেশে আন্তর্জাতিক মানের ক্রিকেটার হাতে গোনা 9 থেকে 10 জন। 15 জনের স্কোয়াডের বাকিরা মোটামুটি মানের। ডিফারেন্ট ফরম্যাটে প্লেয়ারদেরকে কিভাবে রেডি করতে পারি, ভবিষ্যতে যেন কিছু খেলোয়াড় আমরা সেখানে তৈরি করতে পারি। জাতীয় দলের জন্য 23 থেকে 25 জন ক্রিকেটার বিবেচনায় থাকলেও এদের বড় একটা অংশেরই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার তেমন অভিজ্ঞতা নেই। ছোট দলের সাথে সিরিজ থাকলেও টিম ম্যানেজমেন্ট মূল তারকাদেরই দলে রাখেন, যে কারণে নতুনদের বাজিয়ে দেখা সম্ভব হয় না। এইচপি থেকে যদি আমরা প্রক্রিয়াটা চালু করতে পারি তাহলে লং রানে সেটা আমাদের কাজে লাগবে। রহমান পেয়ার, 71। ফেব্রুয়ারিতে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, কিন্তু কোথায় হবে? রাজনৈতিক বৈরিতাকে পাশ কাটিয়ে পাকিস্তান সফর করবে তো টিম ইন্ডিয়া। নানা প্রশ্ন যখন সামনে, তখন ভারতের সম্ভাব্য ভেন্যু লাহোরকে কেন্দ্র করে নানা আলোচনা উঠে আসছে সামনে। কেন করাচি, রাওয়ালপিন্ডি নয়, কেন লাহোরেই ভারতের গ্রুপ পর্বের সব ম্যাচ? বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। পাকিস্তান যাব কি যাব না, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবো কি খেলবো না, দ্বিধায় টিম ইন্ডিয়া, দ্বিধায় বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। একটা প্রশ্ন তুঙ্গে, মোদি দেবেন তো পাকিস্তান যেতে? এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি আইসিসির কাছে পাঠিয়ে দিয়েছে পিসিবি, যেখানে রোহিত কোহলিদের গ্রুপ পর্বের সব ম্যাচের ভেন্যু লাহোর। ব্যাপারটা নর্মাল হলেও এই ভেন্যু অ্যালটমেন্টে বেশ ইন্টারেস্টিং একটা ইস্যু আছে। সহজ বিষয়, করাচি, রাওয়ালপিন্ডি থাকতে টিম ইন্ডিয়াকে কেন লাহোরেই খেলাতে চায় পাকিস্তান? উত্তর খুঁজতে তাকাতে হবে 1965 সালে পাক ভারত যুদ্ধে। সে সময় ভারতের চিফ অফ আর্মি স্টাফ ছিলেন জয়ন্তনাথ চৌধুরী। তার বিখ্যাত একটা ডায়লগ ছিল, লাহোরের জিমখানায় বসে সে ড্রিঙ্ক করবে, অর্থাৎ লাহোর দখলে নেবে। কিন্তু 17 সপ্তাহের যুদ্ধে জয়ন্তনাথের সেই ইচ্ছা আর পূরণ হয়নি। এয়ার কমান্ডার সাজাদ হায়দারের নেতৃত্বে লাহোর কোনো রকমে বাঁচায় পাকিস্তান। গুঞ্জন উঠেছে 60 বছর পর সেই ব্যর্থতার কথা স্মরণ করাতেই ভারতের গ্রুপ পর্বের সব খেলা লাহোরে রেখেছে পাকিস্তান, অর্থাৎ মাঠে নামার আগেই রোহিতদের মানসিক চাপে রাখা। ইতিহাস যেমনই হোক, ভারতের বর্তমান রাজনীতিতে পাকিস্তান সফরের কথা ভাবছে না কেউ। 16 বছর ধরে পাকিস্তানে ক্রিকেট খেলতে যায় না টিম ইন্ডিয়া। ভারতের টি-20 বিশ্বকাপ জয়ের পর জয় শাহর বক্তব্যে যদিও কিছুটা আশার ইঙ্গিত ছিল। বিসিসিআই সেক্রেটারি জানিয়েছিলেন, টি-20 বিশ্বকাপ জয়ের পর এখন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আর চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। তিনি ফুল কনফিডেন্ট রোহিত শর্মার নেতৃত্বে ভারত আবারও চ্যাম্পিয়ন হবে। জয় শাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার বিষয়টি পরিষ্কার করলেও ভারত যে পাকিস্তানে যে খেলবে সেটা বলেননি। ভারতীয় গণমাধ্যম স্পোর্টস তাককে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, ভারতীয় দলের পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা খুবই কম। শেষ পর্যন্ত সিদ্ধান্ত ভারত সরকারের উপর নির্ভর করবে। এ মাসের শেষের দিকে শ্রীলঙ্কায় হতে যাওয়া আইসিসির বার্ষিক সভায় বিষয়টি উত্থাপন করা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে নাকি হাইব্রিড মডেলে হবে, তার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নাই। আপাতত যে খবর, তাতে 20 ফেব্রুয়ারি লাহোরে বাংলাদেশের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ টিম ইন্ডিয়া। 24 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে শান্তরা খেলবে পাকিস্তানের বিপক্ষে, আর 27 ফেব্রুয়ারি লাহোরে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। অনিশ্চয়তার খেলা ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনিশ্চয়তা কত দ্রুত কাটে, এখন সেটাই দেখার অপেক্ষা। পার্থবণিক, 71। সাকিবের 1 ওভারে 3 ছয়। গেল ম্যাচের ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে পারলেন না তিনি। মেজর লিগ ক্রিকেটে সাকিবের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সকে 6 উইকেটে হারিয়েছে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। আগে ব্যাট করতে নেমে 15 রানে 2 উইকেট হারিয়ে বিপদে পড়ে নাইট রাইডার্স। এরপরই ক্রিজে আসেন মিস্টার অলরাউন্ডার। 134 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন সাকিব। 6 বাউন্ডারিতে 26 বলে 35 রানের এক ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তার দল পায় 165 রানের পুঁজি। তবে বল হাতে মোটেও জ্বলে উঠতে পারেনি এই অলরাউন্ডার। মাত্র 2 ওভার বোলিং করে দেন 27 রান। ওভার প্রতি 13.5 রান দিলেও ছিলেন উইকেট শূন্য। এতে তার দলও হেরে যায় 6 উইকেটে।
সমঝোতার ভিত্তিতেই সম্পর্ক ছিন্ন হয়েছে বসুন্ধরা কিংস এবং কোচ অস্কারের। দীর্ঘ 6 বছর দায়িত্ব পালন শেষে মঙ্গলবার ঢাকা ছাড়ছেন এই স্প্যানিশ কোচ। সোমবার বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে বিদায় নেন অস্কার ব্রুজন। গেল মৌসুমে ট্রেবল জেতা এই কোচ বসুন্ধরা কিংসকে টানা 5টি লিগ, 3টি ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের শিরোপা জিতিয়েছেন। সব ট্রফির পেছনে রয়েছে অস্কার ব্রুজনের ভূমিকা। প্রথমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার গৌরবও পেয়েছে তারা। যাওয়ার আগে বিদায় নিতে আসছিল। আজকে আসলে কুশলাদি বিনিময় ছাড়া তেমন কিছু হয়নি। তো আমরা চেয়েছিলাম যে তার বিদায়টা যেন আন্তরিক পরিবেশ হয় এবং সেই জন্য আসলে ওর সাথে সাক্ষাৎ। ক্যাম্প ছুটিতে সমস্ত প্লেয়ারের ছুটিতে আছে, তো সেভাবে আমাদের ভাবনা থাকলেও সেটা আসলে খেলোয়াড়দের অনুপস্থিতির কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। তারপর আমরা চেয়েছি অস্কার সাথে একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশে বিদায়টাকে রাঙিয়ে তুলতে। 90 মিনিটের ম্যাচে পাস দিলেন মাত্র একটা। ইউরুগুয়ের বিপক্ষে একন এন্দ্রিক ভবিষ্যতের পেলে যেন হতাশ করলেন সবাইকে। মেটাতে পারলেন না ভিনিসিয়াস জুনিয়রের অভাব, রাখতে পারলেন না নাম্বার 9-এর ভরসা। তবে কি ব্রাজিলের পারফরমেন্সের মতোই উবে গেল এই বিস্ময় বালকের ঝলক? কোহিনুর কণা রিপোর্ট। এন্দ্রিক, যাকে ভাবা হচ্ছিল পেলের যোগ্য উত্তরসূরি, সেই কিনা উরুগুয়ের বিপক্ষে 90 মিনিটে সফল পাস দিয়েছেন মোটে একটা, সেটাও কিনা কিক অফ পাস। টাইব্রেকারেও নিলেন না স্পট কিক থেকে দলকে বাঁচানোর চ্যালেঞ্জ। রোনাল্ডো নাজারিও চলে যাওয়ার পর একজন নাম্বার 9-এর অভাবে ভুগেছে ব্রাজিল। রবিনিও, আদ্রিয়ানো, ফ্যাবিয়ানো থেকে রিশার্লিসন 9-এর ভাবনায় থাকলেও 9-6 করে কেউই রাখতে পারেননি ভরসার প্রতিদান। চলতি বছরে প্রীতি ম্যাচে সুযোগ পেয়ে ঝলক দেখিয়েছিলেন এন্দ্রিক। ইংল্যান্ড, স্পেনের মতো দলের বিপক্ষে টানা 2 ম্যাচে নাম তুলেছিলেন স্কোরশিটে। পেলের পর এন্দ্রিকই প্রথম 18 ছোঁয়ার আগেই গড়েছেন টানা 2 ম্যাচে গোল করার রেকর্ড। অবশেষে ব্রাজিলের যেন হলো 9-এর সমাধান। সুদিন ফেরানোর আশায় চলতি সামারে এই ইয়াংস্টার গায়ে জড়িয়ে দেওয়া হয় ঐতিহাসিক সেই জার্সিটা। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ভিনিসিয়াস জুনিয়র না থাকায় প্রথমবার শুরুর একাদশে জায়গা পান এই বিস্ময় বালক। পারফরমেন্স দিয়ে সত্যি বিস্মিত করেছেন গোটা বিশ্বকে। উরুগুয়ের বিপক্ষে এন্দ্রিক বলে টাচ করেছেন মোটে 24 বার, শুরুর একাদশে থাকাদের মধ্যে সবচেয়ে কম। এর মধ্যে বল হারিয়েছেন 15 বার। বল নিয়ন্ত্রণে রাখার 14টি দ্বৈরথে জিততে পেরেছেন মাত্র 4 বার। ফাউল আদায় করে নিতে সক্ষম হয়েছেন 2 বার। হাইপের সাথে পারফরমেন্সের যোজন দূর। ঐতিহ্যের ভার নাকি প্রত্যাশার চাপ? কেন আলো ছড়াতে পারলেন না এন্দ্রিক? সবার প্রশ্ন এখন একটাই। 21 জুলাই 18তে পা দেবেন এই ব্রাজিলিয়ান সেন্সেশন। অফিসিয়ালি যোগ দেবেন রিয়াল মাদ্রিদে। সাথে সতীর্থ হিসেবে পাবেন কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র আর রদ্রিগোকে। সেখানেও যদি ব্যর্থ হন, তখন লোকে তো বলবেই, যত গর্জে তত বর্ষে না। কোহিনুর কণা, 71।